শান্তিপুর গ্রাম। গ্রামের নাম যেমন শান্তিপুর, তেমনই সবুজে শ্যামলে ভরপুর সুন্দর গ্রাম। সবাই মিলেমিশে বাস করে শান্তিপূর্ণভাবে। গ্রামে রামু নামের এক জেলে বাস করত। গ্রামের পাশের নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করে তার সংসার ভালোই চলছিল। একদিন নদীর ধারে বট গাছের নিচে একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। কোনো উপায় না দেখে সবাই মিলে লাশকে নদীর ধারেই পুঁতে রাখে। প্রতিদিনের মতো রাতের বেলা রামু মাছ ধরতে বের হয়। কেন জানি আজকে তার একটু ভয় ভয় লাগছিল। হাঁটতে হাঁটতে রামু নদীর ধারে সে বট গাছের কাছে চলে আসে। এসে দেখে বট গাছের নিচে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। হঠাৎ কালো ছায়া বলে উঠল, এখানে কেন এসেছিস? প্রাণে বাঁচতে চাইলে পালিয়ে যা। রামু সেখান থেকে পালিয়ে আসে। পরের দিন গ্রামে সেই ঘটনা ছড়িয়ে পড়ে। সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ আর রাতে বাড়ির বাইরে বের হয় না। রাতে নানা রকম শব্দ ভেসে আসে বাহির থেকে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে সবাই মিলে ওঝার কাছে যায়। ওঝা সব কিছু শুনে বলে, আমি আজকে যাব, যেয়ে দেখি কি করা যায়। ওঝা রাতের বেলায় সেই বট গাছের নিচে যায়। যে বলে, কে তুই? কেন এসেছিস এখানে? মানুষকে ভয় দেখাচ্ছিস কেন? কালো ছায়া সামনে এসে দাঁড়ালো। কালো ছায়া বলে উঠল, আমার আত্মা মুক্তি পায়নি, তাই আমি এখানে থেকে গেছি। আমি তো আত্মাকে মুক্তি দেব, তারপর থেকে যেন তোকে আর না দেখে এখানে। বলে ওঝা চলে আসলো। পরের দিন গ্রামের সবাই মিলে ওঝার কথা মতো সেই লাশ উঠিয়ে তার সৎকার করলো। তারপর থেকে আবার আগের মতো সব কিছু ঠিক হয়ে গেল। সবাই আবার আগের মতো শান্তিপূর্ণভাবে বসবাস করতে লাগলো।